আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশটা এখন যেন এক মৃত্যুপুরী হিসেবে পরিণত হয়েছে। 5ই আগস্টের পর যেটা আমরা ভাবছিলাম, যেরকমটা আমাদের আশা ছিল, যার জন্য আমরা স্বৈরাচারের বিদায় করলাম, যার জন্য আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করলাম এবং স্বৈরাচার হটাইলাম, এখন দেখছি স্বৈরাচারের চাইতে বড় স্বৈরাচার হয়ে বসে আছে একটা দল, যারা প্রতিনিয়ত চাঁদাবাজি করতেছে, যারা প্রতিনিয়ত দখলদারি করতেছে, যারা প্রতিনিয়ত মানুষ হত্যা করতেছে, অত্যাচার করতেছে। এমন একটা দল, যে দলটাকে বাংলাদেশের বৃহত্তম দল বলা হয়, আর তারা নাকি গণতন্ত্রের ঠিকাদার। আমি বুঝি না তাদের দলটা কি করে গণতন্ত্রের ধারণ করে, আমার বুঝে আসে না। কারণ সেটা তো পরিবারতন্ত্র দল, আর যেখানে পরিবারতন্ত্র দল থাকবে সেখানে এই পরিস্থিতিটাই থাকবে, এটাই স্বাভাবিক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিবৃতি দেন, দুঃখ প্রকাশ করেন। আরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো, আগে নিজের দলের লোকজনকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন, বিবৃতি পরে দেন। নির্বাচন করে ক্ষমতায় যেতে চান, ক্ষমতায় বাংলাদেশ মানুষ আপনাদের নিবে না, টেনশন করার কিছু নেই। যা শুরু করছেন আপনাদের দেশ ছেড়ে পলাইতেইব। বাংলাদেশের মানুষ অতটা ব্যাকুব না, এখন বুঝে। তো ক্ষমতার দাপট দেখা লাভ নেই এখন আর, কথা কিছু বুঝছেন? তো আপনাদেরকে অনুরোধ করবো, বিশেষ করে অনুরোধ করবো, ভালো হয়ে যান, নাহলে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাই দিবে আপনাদেরকে। আপনারা যা শুরু করছেন, প্রতিনিয়ত মানুষ হত্যা করতেছেন, চাঁদাবাজি টেন্ডারবাজি তো আছেই, অতিষ্ঠ হয়ে যেতেছে মানুষ। আর প্রশাসন পুলিশ কী করে আল্লাহ মাহবুদ জানে, যেমন আর কি ওর বাপদাদার আর লাগে আর কি, কিছু কইতে পারে না। আর জনগণের টাকায় তোর বেতন হয়, জনগণের জন্য তোরা জানমাল দিবি, সব কিছু করবি। এই কুলাঙ্গার এইভাবে একটা মানুষের হত্যা করার পরে তার লাশের উপরে নাচে, এরপরে এই কুলাঙ্গারকে ধরতে নাকি আবার এত সময়ও লাগে। এই কুলাঙ্গারকে ধইরা সাথে সাথে জনসম্মুখে না ওপেন ক্রস ফায়ার করে মেরে ফেলাই দেবো। এগুলোর কোনো বিচার আচার নেই, এগুলো নিয়ে কোনো কোর্টে কোনো বিচার হবে না, এগুলো নিয়ে কোনো মামলা মোকদ্দমা নেই। ওপেন করতে হবে এই জিনিসগুলো, তাইলে এই ধরনের অপরাধ কমে যাবো গা। নাইলে এই দেশের মানুষের এইগুলো ভুক্ত হইব প্রতিনিয়ত। বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো আসলে সন্ত্রাস, এদের কোনো চরিত্র নেই। একটা সময় বিএনপির জন্য অনেক কিছু করছি, আন্দোলন করছি, ডিবি কার্যালয়ে যায় মাইর খেয়েছি, কিন্তু এই বিএনপির এখন সবচেয়ে বেশি ঘৃণা করি আমি। কারণ এই বিএনপি হচ্ছে এমন একটা দল যাদের কোনো চরিত্র নেই, চরিত্র ছাড়া কী কমো, এর মধ্যে কোনো ভদ্র নর্মতা কিছু আছে বলে আমার মনে হয় না। নির্লজ্জতম একটা দল। ছাত্রদের রক্তের উপরে এরা মুক্তি পাইছে, তো এর জন্য এদের গায়ে লাগে না। 16 বছর যে আওয়ামী লীগকে কুত্তা পিটাইছে, এটাই ঠিক আছিল, এদের জন্য আওয়ামী লীগই ঠিক আছিল। আমি দেশবাসীর কাছে একটা অনুরোধ করবো, এই বিএনপির কেউ ভোট দিবেন না, অন্তত আর যাই হন। দেশপ্রেমিক যদি হন তাহলে কখনো কেউ বিএনপির ভোট দিবেন না, আর যদি আপনারা দেশবিরোধী হন তাহলে অবশ্যই বিএনপির